আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি হালিম রান্না করব, কিন্তু একটু অন্য স্টাইলে, পাকিস্তানি স্টাইলে। এই জন্য কিন্তু আমি শান মশলা নিয়ে নিয়েছি, হালিম মশলা। আর পাকিস্তানি স্টাইলে যে কিমা দিয়ে করে, বিফ কিমা দেখতে পাচ্ছেন, কিমা আকারে করে নিয়ে রেখেছি আমি বিফগুলোকে। এই বিফ কিমা দিয়েই কিন্তু আমি হালিমটা রান্না করব। এই জন্য আমি মিক্স ডাল নিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা। প্রথমে আমি মাংসটাকে মেরিনেট করে রাখবো। পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। শান হালিম মশলার পুরোটা প্যাকেটে দিয়ে দিলাম। সরিষার তেল। মাংসটা আমি ভালো করে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা আমি মেরিনেট করে রেখে দিব। এবার আমি মিক্স ডালটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। ডালগুলোকে কিন্তু আমি বক্সে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু 1 কেজি পরিমাণ ডাল আছে। মেরিনেট করা মাংসগুলো এবার আমি প্রেসার কুকারে রান্না করে নিব। চুলাটা জ্বালিয়ে দিলাম আমি। আগে কিন্তু আমি লবণ দিইনি, আমি লবণ অ্যাড করে দিচ্ছি। লাগলে পরে দেওয়া যাবে আবার। আপাতত এতটুকুই দিলাম। এভাবে হালিম রান্না কিন্তু আমার প্রথমবারই। কিমা আকারে মাংস দিয়ে কম আছে মাংসটা আমি একটু করে নিই। আমি কিন্তু অনেকগুলো পানি দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি, শুধুমাত্র আমি 1 সিটি দিব। প্রেসার কুকারে করার অর্থ যে তাড়াতাড়ি যেন হয়ে যায়। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি ডালগুলো অ্যাড করে দিব। চুলা কিন্তু অফ আছে। আমি ডালটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আছে পুদিনা পাতা, লেবু, এই দুটো কিন্তু আমি কাঁচাই অ্যাড করব। আর এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর আদা কুচি। এই তিনটা কিন্তু আমি পেঁয়াজ কুচি, আদা কুচি আর কাঁচামরিচ কুচি কিন্তু একটু ফ্রাই করে নিব। ডালটা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি ভালো করে মাংসের সাথে। শুধু নেড়ে চেড়ে করে নেওয়ার পালা।
কিমা দিয়ে করলে কিন্তু প্রতিটা মালায় মালায় কিন্তু হালিমের প্রতিটা মালায় মালায় কিন্তু মাংস পাওয়া যায়। প্রথমবার করছি কিন্তু খুব এক্সাইটেড, আশা করি মন্দ হবে না। অনেকগুলো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। কাঁচাও দিব, একটু ডালের সাথেও দিয়ে দিলাম হালিমের মধ্যে, ফ্লেভারটা যেন ভালো করে চলে যায়। দেখতেই পাচ্ছেন আমার হালিমটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এটা চুলাটা অফ করে দিচ্ছি। আর আমি একটা ডেকোরেট করার জন্য আমি একটা সুন্দর পাত্রে নিয়ে নিচ্ছি। আমি হালিমগুলোকে কিন্তু একটা সুন্দর পাত্রে নিয়ে নিয়েছি। এবার ডেকোরেট করার পালা। আদা কুচি দিয়ে দিলাম, জাস্ট হালকা ভেজে নিব। এটা কিন্তু কাঁচাই ব্যবহার করে, আমি কিন্তু একটু ভেজে দিতে পছন্দ করি। আমার আদাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, হালকা, বেশি ভাজতে হবে না। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আদাগুলো কিন্তু তুলে নিলাম। এবার কিন্তু চুলা অফ আছে। কাঁচামরিচও হালকা ভেজে নিব। কাঁচামরিচও খুব আদার চেয়েও কিন্তু কম ভাজতে হবে, কালা যেন চলে না যায়। জাস্ট কিছু সময় হয়ে গিয়েছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। কাঁচামরিচগুলো তুলে নিলাম, আরও কিন্তু তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিব। আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার ডেকোরেট করার পালা। প্রথমে আমি পেঁয়াজ ফ্রাইটা দিয়ে দিলাম, কাঁচামরিচ ফ্রাই, আদা ফ্রাই, পুদিনা পাতা দিয়ে দিলাম, লেবু দিয়ে দিচ্ছি, সাজানো হয়ে গেল। আমি ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার হালিমটা কেমন হয়েছে, সাথে থাকুন। পাকিস্তানি স্টাইলে বিফ কিমা হালিমটা কিন্তু আমি ডেকোরেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এমনভাবে কিন্তু একটা হালিম বানিয়ে ফেলতে পারেন, আশা করি মন্দ হবে না। প্রতিটি মালায় মালায় কিন্তু মাংস পাওয়া যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।